আসসালামু আলাইকুম। আজকে বছরের শেষ শুক্রবার। তো এই বছরটা আমি পুরোটাই খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে প্রত্যেকটা শুক্রবার, প্রত্যেকটা উইকেন্ড কিছু না কিছু স্পেশাল করেছি। তো আমি ইউজুয়ালি এরকম পার্সোনাল ব্লগ করি না। আজকে কেন যেন মনে হলো যে একটু ধরে রাখি। সামহাও আমার মনে হচ্ছে একটু মায়া মায়া লাগছে যে বছরটা শেষ হয়ে যাচ্ছে। আজকে শেষ শুক্রবার, আজকে 26 তারিখ, আর 5 দিনের মাথায় বছর শেষ, 6ষ্ঠ দিনের মাথায় ইনশাল্লাহ আমরা সবাই নতুন বছরকে স্বাগত জানাবো। তো টেম্পারেচার যেরকমটা দেখছেন আমার আশেপাশে অন্ধকার প্রায়। এখন বাজে 10টা, 9:30 বাজে। তো এখন এরকম অন্ধকার দেখা যাচ্ছে। আমি সকালে বেরিয়েছি 8টায়। ভাল লাগে আমার, আমি প্রায় প্রতিদিনই এরকম সকাল সকাল বেরোতে চেষ্টা করি। হাঁটতে ভালো লাগে, এই জন্য হাঁটি। বিভিন্ন জিনিস দেখি, মানুষ দেখি, প্রকৃতি দেখি, ছবি তুলি, প্রচুর ছবি তুলি, ফুলের ছবি, আমার ছবি, বিভিন্ন জিনিসের ছবি। আজকে যেমন হাঁটতে হাঁটতে দেখলাম একটা বাসায় বিয়ের আজকে হলুদের রান্না হচ্ছে। তো আমি কিছুক্ষণ একটু নির্লজ্জের মতন ভিডিও করে নিলাম, ভালো লাগলো। আমার এরিয়া থেকেও দূরে, সো চেনার প্রশ্নই আসে না। বাট অনেকদিন এরকমভাবে সামিয়ানা টাঙিয়ে বাড়ির উঠানে বিয়ের আয়োজন করতে দেখা যায় না। আজকে দেখলাম, এজন্য একটু করে রাখলাম। সাধারণত তো সবাই সেই গণহারে কনভেনশন সেন্টার বা কমিউনিটি সেন্টারে একেবারে দায়িত্ব দিয়ে দেয় সমস্ত আয়োজনের। তো এরা দেখলাম যে নিজেরা রান্না করছে এবং বেশ কয়েক পদের রান্না করছে। মানে টিপিক্যাল কাচ্চি না, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। আমি কাচ্চি পছন্দই করি না। এখানে বোধহয় পোলাও বা ভাত থাকতে পারে, খাসি মাংসের কোরমা, গরু মাংসের রেজালা, চিংড়ি, মাছ, মুরগি, রোস্ট সব কিছু আছে। তো ফেল্ট গুড। মাঝে কিছু পাগলামিও করলাম, মানে এখনও শিশির শুকায়নি, এরকম একটা জায়গায় বসে ছবি তুলো। আমার প্যান্টের পিছনটা পুরো ভিজে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে এরকমভাবে উদ্ভট ওয়েতে আমি যখন ছবি তুলতে চেষ্টা করি, আল্লাহ কোনো না কোনোভাবে কাউকে না কাউকে আমার মতনই উদ্ভট দিয়ে দেন আশেপাশে, যে আমার ছবি তোলাটা হেল্প করে। এবং এরকম অড সিচুয়েশনে যেখানে আমি একাই বেরোই, দেখা যাচ্ছে কোথাও না কোথাও আমি কাউকে পেয়ে যাই আমার ছবি তুলে দেওয়ার জন্য। সো মহান আল্লাহর কাছে শুক্রিয়া। এখন বাসার দিকে যাচ্ছি, হয়তো আরেকটু ঘুরবো টুবো, দেখা যাক কোথায় যাই। যতটুকু পারি শেয়ার করবো। আমি সাধারণত পার্সোনাল জিনিস শেয়ার করি না, মানে এই ধরনের ডেলি ব্লগ করি না। তো যেমনটা আমি দেখালাম যে অন্ধকার হয়ে আছে, সকাল তখন বাজে 9:30, বাট এখন এই ভিডিওটা একটু আগে করা ছিল। তো এরকম বাইরে হাঁটতে হাঁটতেই আমি হঠাৎ করে দেখতে পাই যে একটা বাসায় রান্না বান্না হচ্ছে। তো একটু সাহস করে ভিতরে ঢুকে যায় যে দেখি কাহিনী কি। তারপর দেখলাম যে ওই দিন হলুদের অনুষ্ঠান, ওই বাসায় একটা মেয়ের বিয়ে, তার হলুদের অনুষ্ঠান, সেখানে বিশাল আয়োজনে রান্না বান্না হচ্ছে। তো আমার খুব ভালো লাগলো। ছোটবেলায় দেখতাম এরকম, যে আমার দাদুর বাড়িতে এভাবে রান্না হতো গ্রামে। এই যে এখানটায় দেখছেন যে খড়ির চুলাটা, এটা যে ওই যে লোহার যে স্ট্রাকচারটার উপরে ডেকচিটা রাখা ছিল, এটা নড়ে যায়, নড়ে গিয়ে পাতিলটা পড়ে যাইতে লাগছিল। তো ওই সময় এটা এই যে বাঁশ দিয়ে ধরে দুই সাইডে, মানে দুইটা বাঁশ দিয়ে আবার মাঝখানে দড়ি দিয়ে বেঁধে এক ধরনের হ্যান্ডেল যে তৈরি করছে, এই জিনিসটা আমার কাছে একেবারেই অভিনব। আমি আগে জিনিসটা দেখলেও লক্ষ্য তো করিনি, জানতামও না যেটা কিভাবে ইউজ করে। তো আই ওয়াজ ভেরি এনচান্টেড টু সি হাউ দে অ্যাকচুয়ালি ফিক্স দ্যাট প্রবলেম। এটা দেখলাম, আরও রান্না বান্না করছে দেখলাম। এই বাবুর্চিরা, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা মূলত কোথায় কাজ করেন, তখন আমাকে জানালো যে গ্রিন লাউঞ্জ বলে যে রেস্টুরেন্টটা আছে, বুফে রেস্তোরাঁ, যেটা আমার জানা মতো একটা আছে বাংলা মোটরে, আর একটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে ওদের ব্রাঞ্চ আছে, আরও আছে কিনা আমি জানি না। এখান থেকে ওরা কাজ করে, মানে ওই রেস্তোরাঁর মূল বাবুর্চি তারা। তো এটা এই অংশটুকু দেখার পরে আমি আবার চিন্তা করলাম যে আচ্ছা দেখি আশপাশে আর একটু কি আছে। হাঁটতে হাঁটতে দেখলাম যেখানে মশলাপাতি বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র অ্যাড করা হবে খাবারে, সেগুলো রাখা আছে।
ধনিয়া যে কাটছিল, ধনিয়ার গন্ধে পুরো পরিবেশ মম করছিল। এবং একটু হেঁটে এগিয়ে দেখলাম যে আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে বিয়ের খাবারে রোস্ট থাকে না, এটা তো হয় না, কোথাও না কোথাও থাকবে। আর মিষ্টির খাবার কি করছে? একবার শুনলাম যে ফিরনি করছে, তারপর দেখলাম যে না, এখানে আসলে পাতিল ভর্তি জর্দার করা আছে এবং তার একটু পাশে রোস্টের জন্য ভেজে রাখা ছিল মুরগির পিসগুলো, যেটা দেখালাম অলরেডি। এরপরে আমি যে জিনিসটা আবার দেখার জন্য ওয়েট করছিলাম, যে ওই যে তারা খাসির কোরমা করছিল, এই কোরমাটা যখন চুলা থেকে নামানোর পরে এর উপরে যে ঢাকনা দেয়, ঢাকনা দিয়ে অন্যান্য পাতিলগুলোর উপরে গরম রাখার জন্য আমি এর আগে বিভিন্ন জায়গায় দেখেছি যে এটার উপরে কয়লা দেয়। তো এই প্রসেসটা আমার আসলে দেখার এবং ধারণ করার খুব ইচ্ছা ছিল, এটার জন্য আমি মূলত ওয়েট করছিলাম। তো ফাইনালি কোরমা রান্না করা শেষ হলো। আবারও সেই বাঁশের খুন্তি বলবো, আসলে খুন্তি শব্দটা তো খুব ছোট জিনিসের ক্ষেত্রে ইউজ হয়। তো ইংরেজিতে একটা শব্দ আমরা ফিজিক্সে পড়েছিলাম, লিভার। তো এটা লিভারও না, আসলে লিভার তো নিচ থেকে চাপ দিয়ে তারপরে উপর দিকে উঠানো হয় একদিকে। তো এটার নাম আমি জানি না, আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন। তো এভাবে তারা নিয়ে আসলেন এবং দ্য হেড শেফ ওয়াজ ভেরি ডেডিকেটেড। ওনার যেন শেষ হচ্ছিল না, দ্য ফাইনাল টাচ। তো যেরকমটা দেখছিলেন বা দেখেছেন অলরেডি, যে কোরমার পাতিলটা রাখার পরে আবার একটু দুধ গুলে নিয়ে এসে, গরম পানিতে গুলে নিয়ে এসে অ্যাড করলো, চারদিক মুছে দিচ্ছে। এরপরে ফাইনালি ঢাকনাটা এনে দিল। তো আমার তখনও কিউরিওসিটি মিটেনি যে কয়লা কখন দিবে, কোথা থেকে আনবে। এরই মাঝে আবার কয়লা আনার আগে দেখলাম যে তারা মুরগি রান্নার প্রিপারেশন নিচ্ছে। একবার ভুল করে একটা পাতিলা এনেছিল, সেই পাতিলটা আবার আরেকজনের ধমকে সরায় রাখা হয়েছে। এরপরে তারা আরেকটা কড়াইয়ের মধ্যে তখন পানির জাল দিয়ে আদা বাটা দিল। এরপরে মুরগির কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিল। তারপর ফাইনালি আমার সেই অপেক্ষার পালা শেষ হতে এলো। তারা সেই চুলাটি থেকে কয়লা নিয়ে এলো। কয়লা এনে আমি খেয়াল করলাম যে এই বাবুর্চি, যে হেড বাবুর্চি আছেন, তাকে জিজ্ঞেস করছে যে কয়লাটা কি উপরে দিবে না নিচে। আর আই ওয়াজ স্টান্ড। আচ্ছা, তাহলে কয়লা দেওয়ার ব্যাপারেও একটু চিন্তা করতে হয়। এই জন্যই বলা হয় যে কুকিং ইজ পার্ট সায়েন্স, পার্ট আর্টস। তো শুনলাম যে যদি এই কয়লাটা উপরে দেয় তাহলে যে ঘি আছে বা সাম সর্ট অফ লিকুইড বা ময়েশ্চার এটা শোষণ করে নেবে, যে কারণে এটাকে গরম রাখার জন্য কয়লাটা নিচে দেওয়া হলো। এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাই। I was already overwhelmed and I felt like I overstayed. So I went outside. While going outside, I observed this decoration, যেটা চলছিল মূলত একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। ওখানে আমি ঢোকার সময় দেখেছিলাম অ্যাকচুয়ালি যে হলুদের ডেকোরেশন হচ্ছে। তো ডেকোরেশন যখন হচ্ছে তার আগে আমি দেখেছিলাম যে পিছনে শামিয়ানা টাঙিয়ে রান্নার ব্যবস্থা হচ্ছে, যার কারণে রান্নাটাই আমার মূল অ্যাট্রাকশন ছিল। তো এখানে এটুকু ক্যাপচার করলাম। আমার মনেও হতে লাগলো যে কি জানি বাবা, এতক্ষণ যাবত আমি বাইরের মানুষের ভিডিও করছি, কারণ এটা আমার বাসা যেখানে, সেখান থেকে বেশ কয়েকটা রোড দূরে, আশেপাশের বাসাও না। সো তারা আমাকে চেনে না, আপত্তি থাকতেই পারে। তো আপত্তি করার আগে আমি চলে আসলাম এবং আসার পথে ডেকোরেশনেরটুকু ছোট্ট একটু ভিডিও করে নিয়ে আসলাম। তারপরে আবারও রাস্তায় বেরোলাম। সেই ঠান্ডা, ভেতরে এতক্ষণ ভালোই গরম লাগছিল, গরমটা এনজয় করছিলাম আসলে। অদ্ভুত জিনিস, আমি একটা বইয়ে পড়েছিলাম, বইটা রবিন শর্মার লেখা দ্য 5 AM ক্লাব। সেখানে মূল চরিত্রের একজন বলেছিলেন যে মানুষ প্রকৃতির যত সান্নিধ্যে আসে, যত বেশি সময় কাটায়, প্রকৃতিও তাকে কোনো না কোনোভাবে পুরস্কৃত করে, বেশি দেয়, আকাঙ্ক্ষার চেয়ে বেশি, প্রত্যাশার চেয়ে বেশি দেয়। তার মানে এই না যে বেশি টাকা পয়সা দেয়, সামথিং কিছু একটা যেটা আপনি আশা করেননি, ভাবেননি, হতে পারে ঘটে যায়। যেমন আজকে এই যে এই জায়গাটা দেখছি, এখন এটাকে লেক বলবো না, নালা বলবো না, ড্রেন বলবো জানি না। সারপ্রাইজিংলি আজকে এটা কম্পারেটিভলি অনেক বেশি পরিষ্কার, এবং দিনের সৌন্দর্যের কারণে কিনা জানি না, আমার মনটাই বেশি ভালো, খুব সুন্দর লাগছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি এই যেরকম আসলে আমাদের এলাকায় অনেকগুলোই আছে, এরকম অনেকেই বাসার পাশের যে খালি প্লট থাকে, এই প্লটের মধ্যে নিজেরা উদ্যোগ নিয়ে সবজি চাষ করে। তো এখানে আমি দেখেছিলাম এক আন্টি বাসার বুয়ার সাথে মিলে এখানে কাজ করে, খুব ভালো পরিমাণে এখানে সিমের ফলন হয়েছে। আমি কিছু নিয়েও এসেছি খাওয়ার জন্য। আমার
এই কাজগুলো করতে আসলে মজা লাগে। আমি সকাল সকাল হাঁটতে বেরোই, হাঁটতে বেরিয়ে বেশ কিছু জিনিস চোখে পড়ে, কোনো গাছের ফল পড়ে থাকে, যেমন একটা বেলেম্বু গাছ আছে, ওখান থেকে আমি নিয়ে আসি। এনিওয়ে, তো আমি এরকম ভিডিও সাধারণত করি না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।